থেকে কিন্তু একটু পরে যে নিতাই গৌরাঙ্গ আছে তাকে বের করা হবে। তো এই গেট থেকে কিন্তু বের করা হবে, বের করে নিয়ে যাওয়া হবে ওখানে যে মঞ্চ রয়েছে, অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে। আজকে জার্নি শুরু করলাম এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি যাত্রাগাছি ব্রিজের উপরে। আমার এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে বিশ্ববাংলা গেট, আর এই সাইডটা হচ্ছে ইকো পার্ক। আর আমি এখন যাব এই সামনের দিকে। সামনে গিয়ে আমি যাচ্ছি সাইকেল নিয়ে। কিভাবে যেতে হয় তার ভিডিও আমি আগেও দিয়েছি তোমাদেরকে, তোমরা খুব ভালোভাবে সাড়া দিয়েছো। তো এখন আমি যাচ্ছি আজকে আবার ইস্কন মন্দিরে। তো শুরু করলাম আজকে যাত্রা, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। আমি আছি যাত্রাগাছি ব্রিজের ওপরে। সামনে রয়েছে DLF 2 যে বিল্ডিং আছে, পাশেই রয়েছে ইউনিটেক। সেগুলো পার করে আমি যাব, আরও সামনে এগিয়ে যাব। সাপুরজি নাম অনেকেই শুনেছো, সাপুরজির দিকে। সেখানেই রয়েছে ইস্কনের সেই মন্দিরটা। যেহেতু হোলি অর্থাৎ দোলযাত্রা, তো অফিস কাছারি সবই আজকে ছুটি। শুধু ছুটি নেই আমি যেখানে কাজ করি সেটা, কারণ আমি রেস্টুরেন্ট লাইনে কাজ করি। আজ সন্ধ্যা 6টার দিকে রেস্টুরেন্টটা খুলবে। তো রাস্তাঘাট কিন্তু মোটামুটি পুরোই ফাঁকা। এই জায়গাটা কিন্তু এতটাও ফাঁকা থাকে না যতটা আমি আজ দেখতে পাচ্ছি। আর এখন ঘড়ি কাটায় বাজে বিকাল দুপুর 3টে। 5 মিনিটের মধ্যে চলে আসলাম DLF 2 বিল্ডিং। দেখতে পাচ্ছ এদিকটা, এই হচ্ছে গীতাঞ্জলি টাটা কনসালটেন্সি সার্ভিসের যে বিল্ডিং, সেগুলো এখানে। সামনে রয়েছে ব্রিজ, আর এই ব্রিজের ডান দিকে রয়েছে ইউনিটেক বিল্ডিং। তোমরা দেখবে রাস্তার আমার ডান দিকটা, এদিকটা দেখো নিউ টাউন, এদিকটা পাথরঘাটা কিন্তু এখনও গ্রাম দেখতে পাচ্ছ। এখানে জলের ভেরি রয়েছে, ফাঁকা খোলা মাঠ রয়েছে, গাছপালা রয়েছে। আর এদিকটা কিন্তু দেখতে পাচ্ছ নিউ টাউনের যে ফ্ল্যাটগুলো সেগুলো, অর্থাৎ খালের এপারে রয়েছে পাথরঘাটা আর ওপারে রয়েছে নিউ টাউন। আর সামনে রয়েছে সাপুরজি, সেখান দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে বাঁ দিকে। প্রথমে এসেছিলাম শীতকালে, তো অতটা কষ্ট হয়নি, শীতে সকালে এসেছিলাম। কিন্তু এখন যা মাথা ফাটা রোদ্দুরের মধ্যে আসছি, মানে বিশালভাবে ঘাম ধরছে আর খুব কষ্ট হয়ে গেছে। সোজা রাস্তাটা এখানে শেষ হচ্ছে, এই দিক থেকে ঘুরবো বাঁ দিকে। ওইদিকে যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ ব্রিজ হয়ে, ওটা কিন্তু নিউ টাউন হয়ে সল্টলেকে মিলেছে। আর এটা যাচ্ছে সাপুরজি। আসার পরে ওখানে দেখছি ক্রসিং রয়েছে, ক্রসিংয়ের পাশে এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়ের পাশে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে ভেতরের দিকে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো পাশে রয়েছে। আর এই রাস্তার সামনে গিয়ে পড়বে ইস্কনের সেই মন্দির। নিউ টাউনের এই ইস্কন মন্দিরে কিন্তু রয়েছে বিশাল এক গোশালা। এখন রয়েছে বেশ কিছু পরিমাণের গোমাতা, তবে ভবিষ্যতে কিন্তু যে ভারতবর্ষের সবথেকে বড় গোশালা তৈরি করা হবে এই নিউ টাউনের এই ইস্কন মঠে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে ইস্কনের সেই মন্দির। দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিউ টাউন ইস্কনের এই মন্দিরে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুষ্ঠানটা সম্প্রচার হবে এইখান দিয়ে। এখানে কিন্তু বেশ কয়েক হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। আজ কিন্তু যেখানে যে নিতাই গৌর আছে তার বিশেষ অভিষেকও হবে। তো এখানে টাইমিংটা দেওয়া আছে, 4:30 থেকে হবে কীর্তন, 5টা থেকে 6টার মধ্যে হবে অভিষেক, তারপরে 6টা থেকে 6:30তে কালচারাল প্রোগ্রাম রয়েছে, গুরুকথা রয়েছে, আর 8টায় রয়েছে আরতি।
ইতিমধ্যে কিন্তু ভক্তরা আসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি এখানে ভক্তদের ভিড় জমেছে। আর পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু ওদিকটায় করা হয়েছে। এই যে সিংহাসন দেখতে পাচ্ছ, এই সিংহাসনে চড়িয়ে কিন্তু যে গৌরনীতায় আছে, গৌরনীতাকে নিয়ে হবে যে অনুষ্ঠান মঞ্চে, সেখানে কিন্তু এই যে গৌরনীতায়ের আজ যে গুরু পূর্ণিমায় কিন্তু গৌরনীতায়ের অভিষেক করানো হবে। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই গৌরনীতাকে নিয়ে যাওয়া হবে অভিষেক মঞ্চে, সেখানে অভিষেক করানোর জন্য।
থেকে কিন্তু একটু পরে যে নিতাই গৌরাঙ্গ আছে তাকে বের করা হবে। তো এই গেট থেকে কিন্তু বের করা হবে, বের করে নিয়ে যাওয়া হবে ওখানে যে মঞ্চ রয়েছে, অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে।
तारकान् तत्प्रकाशं च तत्शक्ति कृष्ण चैतन्य सम्यकम् श्री चैतन्य प्रभुं वन्दे बालो अपि यद् अनुग्रहात् तरेण नानामदग्राह व्याप्तं सिद्धान्तसागरम् श्री चैतन्य देवो मे भगवान् संप्रसीदतो वन्दे चैतन्य कृष्ण चैतन्य गौराङ्गनायक यतीनां दण्डिनां चैव नाशीनां च शिरोमणि रक्ताम्बरधर श्रीमान् नवद्वीपसुधाकर प्रेम भक्ति प्रदश्चैव श्री सच्चिदानन्दसख नमो महावदन्याय कृष्ण राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমিও সাইকেল চালিয়ে প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি ডিউটিতে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।